নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে ভারতের গুরুত্বপূর্ণ নদ নদী এই বিষয়ের ওপর 30টি প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করব। আজকের নিয়ে প্রথম প্রশ্ন, কোন নদী সাংপো ও দিহং নামে পরিচিত? কোন নদী সাংপো আর দিহং এই নামে পরিচিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ব্রহ্মপুত্র নদী, অপশান বি। পরবর্তী প্রশ্ন, যে নদীর ওপর হীরাকুদ বাঁধ অবস্থিত সেটি কোনটি? হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার মহানদীর ওপর এটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীতে দেখা যায়? শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীতে দেখা যায়? সঠিক অ্যান্সার হবে এটি কাবেরী নদীতে দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিম দিকের অংশ কী নামে পরিচিত? তিস্তা নদীর পশ্চিম দিকের অংশ কী নামে পরিচিত? সঠিক অ্যান্সার এটি তরাই নামে পরিচিত, অপশান এ সঠিক অ্যান্সার। 5 দাগের প্রশ্ন, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, পাঞ্চেত ও মাইথন বাঁধ কোন নদীর ওপর নির্মিত? পাঞ্চেত ও মাইথন বাঁধ এটি কোন নদীর ওপর নির্মিত? সঠিক অ্যান্সার এটি দামোদর নদীর ওপর নির্মিত। পরবর্তী প্রশ্ন, কোন নদীতে কানাডা ড্যাম অবস্থিত? নিচের কোন নদীতে কানাডা ড্যাম অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ময়ূরাক্ষী নদীতে কানাডা ড্যাম অবস্থিত। 8 দাগের প্রশ্ন, তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার এটি জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। পরবর্তী প্রশ্ন, রূপনারায়ণ নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? রূপনারায়ণ নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? সঠিক অ্যান্সার দ্বারকেশ্বর এবং সিলাই এই দুটি নদীর মিলিত প্রবাহ। 10 দাগের প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী কোনটি? সঠিক অ্যান্সার গঙ্গা নদী, অপশান ডি। পরবর্তী প্রশ্ন, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে দেখা যায়? নাগার্জুন সাগর বাঁধ এটি কোন নদীতে দেখা যায়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার এটি কৃষ্ণা নদীতে দেখতে পাওয়া যায়, অপশান সি। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি অন্তর্প্রবাহিনী? 4টে অপশান এর ভেতর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে লুনি নদী একটি অন্তঃপ্রবাহিনী নদী, অপশান বি। পরবর্তী প্রশ্ন, নিচে দেওয়া কোন নদীটির দৈর্ঘ্য সবথেকে বেশি? নিচের কোন নদীটির দৈর্ঘ্য সবথেকে বেশি? সঠিক অ্যান্সার ব্রহ্মপুত্র, অপশান ডি। পরবর্তী প্রশ্ন, দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ কী নামে পরিচিত? দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ কী নামে পরিচিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার রূপনারায়ণ, অপশান বি। পরবর্তী প্রশ্ন, এর মধ্যে বরফ গলা জলে পুষ্ট নদী কোনটি? বরফ গলা জলে পুষ্ট একটি নদীর নাম। সঠিক অ্যান্সার গঙ্গা নদী, অপশান এ। 16 দাগের প্রশ্ন, ভাগীরথী নদীর পূর্বাংশ কী নামে পরিচিত? ভাগীরথী নদীর পূর্বাংশ এটি কী নামে পরিচিত? সঠিক অ্যান্সার বাগড়ি এই নামে এটি পরিচিত। পরবর্তী প্রশ্ন, জলঢাকা নদীর উৎস কোনটি? জলঢাকা নদীর উৎস বিদাং হ্রদ, অপশান এ।
পরবর্তী প্রশ্ন, কোন স্থানে গঙ্গা নদী সমভূমিতে অবতরণ করেছে? কোন স্থানে গঙ্গা নদী সমভূমিতে অবতরণ করেছে? সঠিক অ্যান্সার হরিদ্বার, অপশান বি। পরবর্তী প্রশ্ন, হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর দেওয়া হয়েছে? হীরাকুদ বাঁধ এটি কোন নদীর ওপর দেওয়া হয়েছে? সঠিক অ্যান্সার মহানদী, অপশান ডি। 20 দাগের প্রশ্ন, দাক্ষিণাত্যের সবচেয়ে বড় নদী কোনটি? দাক্ষিণাত্যের সবথেকে বড় নদী কোনটি? সঠিক অ্যান্সার গোদাবরী নদী, অপশান বি। পরবর্তী প্রশ্ন, নিচের কোন নদীটি পূর্ব দিকে প্রবাহিত নয়? নিচের কোন নদী পূর্ব দিকে প্রবাহিত হয় না? সঠিক অ্যান্সার হবে নর্মদা নদী, অপশান এ। পরবর্তী প্রশ্ন, শতদ্রু কোন নদীর উপনদী? শতদ্রু কোন নদীর উপনদী? সঠিক অ্যান্সার সিন্ধু নদের উপনদী, অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 23 দাগের প্রশ্ন, কোন নদী দক্ষিণের গঙ্গা নামে পরিচিত? নিচের কোন নদী দক্ষিণের গঙ্গা নামে পরিচিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কাবেরী নদী, অপশান এ। পরবর্তী প্রশ্ন, এর মধ্যে কোনটি গঙ্গার শাখা নদী? নিচের 4টে অপশানের মধ্যে কোনটি গঙ্গার শাখা নদী? সঠিক অ্যান্সার পদ্মা, অপশান বি। 25 দাগের প্রশ্ন, কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত? কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ঝিলাম নদী, অপশান ডি। 26 দাগের প্রশ্ন, নর্মদা নদীর উৎপত্তি কোথায়? নর্মদা নদীর উৎপত্তি কোথায়? সঠিক অ্যান্সার অমরকণ্টক মালভূমি, অপশান এ। 27 দাগের প্রশ্ন, সিন্ধু নদের উৎপত্তিস্থল কোথায়? সিন্ধু নদের উৎপত্তিস্থল কোথায়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে মানস সরোবর হ্রদ সিন্ধু নদের উৎপত্তিস্থল। পরবর্তী প্রশ্ন, গঙ্গা নদী বঙ্গোপসাগরে নিম্নলিখিত ভূমিরূপের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বদ্বীপ এই ভূমিরূপের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরের মধ্যে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, নর্মদা নদী নিম্নলিখিত কোন প্রাকৃতিক ভূমিরূপের মধ্যে দিয়ে প্রবাহিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে চ্যুতি, অপশান সি। আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন, নিচের নদীগুলির মধ্যে কোনটি গঙ্গার উপনদী নয়? নিচের নদীগুলির মধ্যে কোনটি গঙ্গার উপনদী নয়? সঠিক অ্যান্সার সুবর্ণরেখা, অপশান ডি। তো আজকের মতো এইটুকুনি, আবার পরবর্তী নতুন একটি ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।